এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো ফল আমরা ফার্স্টে ফল 19 এর এই কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি। সো এই কোয়েশ্চেনটা যদি সলভ করি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এ কোয়েশ্চেন নাম্বার 1 এ যদি আসি এখানে বলতেছে কি? এখানে বলতেছে ফাইন্ড আউট দ্য ফলোইং গ্রাফ ইজ বাইপারটাইট অর নট। এটা কি বাইপারটাইট নাকি বাইপারটাইট না এটা আমার ফাইন্ড আউট করতে হবে। ইউজিং টু কালারিং অ্যালগরিদম আমরা দুইটা কালার ইউজ করে আমরা জিনিসটা করব। ইফ বাইপারটাইট শো দ্য বাইপারটাইট ইন ফর্ম। আচ্ছা যদি বাইপারটাইট হয় তাহলে এটা আমার বাইপারটাইট ফর্মে আমাকে এটা দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে এটা আইডেন্টিফাই করি যে এটা বাইপারটাইট কিনা। দ্যাটস ওয়াই আমরা দুইটা কালার ইউজ করবো, একটা ধরো লাল ইউজ করলাম এন্ড আরেকটা ধরো আমরা নীল ইউজ করি, ঠিক আছে। আচ্ছা আমরা দুইটা কালার ইউজ করব। সো ফার্স্টে আমি ধরো যে কোনো একটা ভার্টেক্স নিয়ে শুরু করি। ধরো এ কে নিয়ে শুরু করলাম। একে যদি আমি নীল কালার দেই, আমি এটাকে নীল কালার ইন্ডিকেট করলাম, তাহলে এটা যদি নীল কালার ইন্ডিকেট করি, তাহলে এটার সাথে কানেক্টেড যে দুইটা ভার্টেক্স থাকবে, যে ভার্টেক্স গুলো কানেক্টেড থাকবে ওগুলো অন্য কালার হবে, তাই না? তাহলে এটা যদি নীল তাহলে বি হবে লাল অ্যান্ড এইচ হবে লাল। সিম্পল। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমরা যদি এর পরে বিতে যাই, ধরো এ তো কমপ্লিট করলাম, এবার বিতে আসে। বি যেহেতু লাল তাহলে এ হবে নীল, ওকে ইটস ওকে রাইট। আচ্ছা তাহলে বি যেহেতু লাল তাহলে সি হবে নীল, তাই না? কারণ এটার সাথে কানেক্টেড অপর সাইডে যেটা থাকবে ওটা অন্য কালার হবে। একইভাবে যেহেতু যেহেতু সি নীল তাহলে আই হবে কি লাল অ্যান্ড সি এর সাথে কানেক্টেড ডি হবে লাল, রাইট? আচ্ছা ঠিক আছে, এটাও কমপ্লিট হলো। এবং এবং এবার যদি আমরা ডিতে আসি, ধরো ডিতে আসলাম, এবার ডি যেহেতু লাল তার মানে ই হবে কি? ই হবে নীল, সিম্পল। ই যেহেতু নীল তার মানে আই হবে লাল, ওকে ইটস ওকে, এটা রাইট কমপ্লিট। আচ্ছা ই যেহেতু নীল তাহলে এফ হবে কি লাল, ওকে লাল করি, এফ হবে লাল, তাই না? আচ্ছা তাহলে এফ যেহেতু লাল তাহলে জি কি হবে? নীল হবে, সিম্পল। জি কি হবে? নীল হবে। জি যেহেতু নীল তাহলে আই লাল হবে। ওকে এটাও রাইট। মানে এইখানে এই জিনিসগুলো চেক করতে হবে কেন? কারণ এইখানে ধরো লাল দেওয়া ছিল। সাপোজ এখানে লাল দেওয়া ছিল। তাহলে এটা যদি লালই থাকতো তাহলে একটা প্রবলেম হয়ে যেত। তখন একটা মিসম্যাচ হয়ে যেত। বাট এখানে কোনো মিসম্যাচ হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারি যে এটা বাইপারটাইট? এটা কি বাইপারটাইট, তাই না? এটা কিন্তু বাইপারটাইট। এখন কথা হলো ভাইয়া, এখানে বাইপারটাইট ফর্মটা কিভাবে তৈরি করব? আচ্ছা বাইপারটাইট ফর্ম আমরা তৈরি করি, এটা কোনো ব্যাপারই না। চলো বাইপারটাইট ফর্মটা আমরা তৈরি করি একটু। এই জন্য এটা একটু ছোট করে নিই। ওকে ঠিক আছে, আচ্ছা এটি তো ছোট করে নিলাম। এবার চলো আমরা বাইপারটাইট ফর্মটা নির্ণয় করি। এখানে যেহেতু বলছে এটা বাইপারটাইট হইলে এটা বাইপারটাইট ফর্মটা নির্ণয় করো। আচ্ছা বাইপারটাইট ফর্ম নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে দুইটা গ্রুপ হয়েছে, একটা হলো রেড গ্রুপ আরেকটা কি গ্রুপ? আরেকটা হলো ব্লু গ্রুপ, তাই না? তাহলে এখানে ২ টা গ্রুপের ভার্টেক্স গুলোকে আমরা ২ পাশে রাখবো। ফার্স্ট অফ অল চলো আমরা ফার্স্টে ধরো রেড কালারের ভার্টেক্স গুলোকে একপাশে রাখি। রেড গ্রুপ। রেড গ্রুপে কে আছে ভাইয়া? বি আছে, এইচ আছে, আই আছে, দেন এফ আছে অ্যান্ড ডি আছে, তাই না? আচ্ছা এটা একটু উপরে লিখি। ঠিক আছে? এখানে এটা উপরে উঠে গেছে, তাই না? আচ্ছা এটা এফ ছিল, ডি ছিল। আচ্ছা এটা তো হইছে। তাহলে কে কি ছিল? বি, ডি, এফ, এইচ এন্ড আই, তাই না? আচ্ছা এই ভার্টেক্স গুলো ছিল। একইভাবে ব্লু গ্রুপে কে ছিল দেখো তো? ব্লু গ্রুপে ছিল এ ছিল, দেন কে ছিল? সি, দেন ই, দেন জি। আর তো কেউ ছিল না, তাই না? ১ ২ ৩ ৪ ৪টা ছিল। আচ্ছা এ ভার্টেক্স, সি ভার্টেক্স, ই ভার্টেক্স এন্ড জি ভার্টেক্স। আর এখানে ছিল বি, ডি, এফ, এইচ এন্ড আই। ওকে এবার আমাদের কাজ হলো এখানের মাঝখানের এজ গুলোকে কানেক্ট করা। দেখো বি কার কার সাথে কানেক্টেড বলো তো? এর সাথে কানেক্টেড না সি এর সাথে কানেক্টেড? তাহলে বি কার সাথে কানেক্টেড? এর সাথে কানেক্টেড এন্ড সি এর সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা এবার আসি ডি তে। ডি কার সাথে কানেক্টেড? সি এর সাথে কানেক্টেড এন্ড ই এর সাথে কানেক্টেড, তাই না? তাহলে ডি কানেক্টেড সি এর সাথে এন্ড কার সাথে? ই এর সাথে। দ্যাটস ওয়াই এই যে ই এর সাথে। ওকে এবার আসি এফ এ।
এফ কার কার সাথে কানেক্টেড? এফ কানেক্টেড জি এর সাথে এবং ই এর সাথে। এফ কানেক্টেড জি এর সাথে অ্যান্ড ই এর সাথে, তাই না? আচ্ছা, তাহলে এবার আসি এইচ এ। এইচ কার সাথে কানেক্টেড? এইচ কানেক্টেড এ এর সাথে এবং জি এর সাথে। এইচ কানেক্টেড এ এর সাথে, অর্থাৎ এ এর সাথে অ্যান্ড কার সাথে? জি এর সাথে, তাই না? এই যে জি এর সাথে। এবার আসি আই। আই কার কার সাথে কানেক্টেড ভাইয়া? সি, ই এবং জি। আচ্ছা, আই কানেক্টেড ফার্স্ট অফ অল সি এর সাথে, তাই না? ওকে। আই কানেক্টেড কার সাথে? সি এর সাথে, দেন ডি এর সাথে, সরি আই তো ডি এর সাথে কানেক্টেড নেই। সি এর সাথে, জি এর সাথে। আচ্ছা, এটা একটু আমরা এখান থেকে লিখি, হ্যাঁ? জি এর সাথে অ্যান্ড কানেক্টেড কার সাথে? ই এর সাথে। আচ্ছা, কোনো সমস্যা নেই। ই এর সাথে। তাহলে আমরা কি করলাম? এখানে একটা বাইপার্টাইট ফর্ম তৈরি করে ফেললাম। যে এটা হলো আমাদের এটার বাইপার্টাইট ফর্ম। আশা করি তোমরা বুঝছো। আর এখানে এই জিনিসটা আরেকটু সুন্দর করে হবে। এখানে যেহেতু আমরা গ্রাফিক্স ট্যাব ইউজ করে করছি, একটু একটু মানে দেখতে অসুন্দর লাগতেছে। তোমরা পেন্সিল দিয়ে একটু স্কেল দিয়ে করো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আশা করি বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে। চলো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। এই কোয়েশ্চেনটাকে ভালো মতো পড়ি। কি বলতেছে? An undirected graph has 9 vertices. আচ্ছা, 9টা ভার্টিসেস আছে। 4 of them are degree x, যেটা 4টা ভার্টেক্সের ডিগ্রি হলো x করে, and the remaining 5 এবং বাকি 5টা ভার্টেক্সের ডিগ্রি হলো y করে। ঠিক আছে? Which one among x and y must be even? Explain your answer using handshake theorem. আচ্ছা, এখানে হ্যান্ডশেক থিওরাম ইউজ করে এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। সো ওইটার জন্য আমার এই হ্যান্ডশেক থিওরামটা দরকার। কি হ্যান্ডশেক থিওরামটা? একটা হ্যান্ডশেক থিওরাম এরকম ছিল না? অ্যান আনডাইরেক্টেড গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি। মানে আমার যদি এটা একটু সহজ ভাষায় বলি, কি বলতে চাইতেছি? যে বিজোড় ডিগ্রির ভার্টেক্স জোড়ায় জোড়ায় থাকবে। আমার বিজোড় ডিগ্রির ভার্টেক্স সবসময় কিভাবে থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা, এই হ্যান্ডশেক থিওরামটা ইউজ করে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। তো আমরা যদি ফার্স্টে বলি যে এখানে x এবং y, তাই না? x এবং y এর মধ্যে কোনটা ইভেন হবে, তাই না? আচ্ছা, ইভেন হবে। এখানে আমাকে বলতেছে যে এখানে জোড় সংখ্যার ভার্টেক্স কোনটা বলো তো? এই যে দেখো। এটা জোড়ায় জোড়ায় আছে, তাই না? তার মানে কিন্তু এটা কি আছে? বিজোড় সংখ্যায় আছে। কিন্তু আমি কি জানি যে বিজোড় ডিগ্রির ভার্টেক্স কিভাবে থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, তাই না? বিজোড় ডিগ্রির ভার্টেক্স জোড়ায় জোড়ায় থাকবে। তার মানে এখানে জোড়ায় জোড়ায় মানে কি? এক্স জোড়ায় জোড়ায় আছে না? দেখো তো এক্স যে আছে এটা কি জোড়ায় জোড়ায় আছে, তাই না? তার মানে এই এক্সটা অবশ্যই অবশ্যই কি হবে বলো তো? বিজোড় ডিগ্রির ভার্টেক্স হবে। তাহলে এইটা যদি অড ডিগ্রির ভার্টেক্স হয়, এইটা কি এই ওয়াই যেটা, এটা কি অড ডিগ্রির ভার্টেক্স হইতে পারবে? এটা কি অড নাম্বার হইতে পারবে? মনে করো এখানে বলা আছে যে 5টা ভার্টেক্স আছে তোমার। এই 5টা ভার্টেক্সের ডিগ্রি হলো 5 করে। এটা কি পসিবল? পসিবল না। কারণ কি? কারণ আমরা জানি যে বিজোড় ডিগ্রির যে ভার্টেক্স ওটা কিভাবে থাকবে? জোড়ায় জোড়ায় থাকতে হবে। আমার বিজোড় সংখ্যায় থাকা যাবে না। তার মানে অবশ্যই, অবশ্যই এই y কি হইতে পারবে না? অড হইতে পারবে না। তাহলে এইটা অড হইতে পারবে না, কিন্তু কি হইতে পারবে? ইভেন হইতে পারবে। তার মানে আমি এখানে সহজে বলে ফেলতেছি কি যে y মাস্ট বি ইভেন। ঠিক আছে? আমরা ফার্স্টে কি বুঝলাম? কনসেপ্টটা বুঝলাম যে কোনটা অড হইতে পারবে এন্ড কোনটা ইভেন হইতে পারবে। আচ্ছা। সো এইখানে যেটা বলতেছি যে an undirected graph has an even number of vertices of odd degree. আচ্ছা। তাহলে আমরা যদি এখানে বলি যে from from handshake theorem, then we can say that an even even number of that that an undirected graph
has an even number of vertices vertices of odd degrees of odd degree। মানে এখানে আমি বললাম যে উই ক্যান সে দ্যাট ফ্রম দ্য হ্যান্ডশেক থিওরাম, যে কি বললাম যে বিজোড় ডিগ্রি যে ভার্টেক্স, ঠিক আছে, যে অড নাম্বারসের যে ডিগ্রির যে ভার্টেক্স গুলো এগুলো কিভাবে থাকবে, ইভেন নাম্বারে থাকবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা, বাট বাট হিয়ার হিয়ার 4 is even, 4 is even, so so x must be odd number of vertex, odd degree, x must be odd degree, okay, so but and here and 5 is odd, that's why y cannot be odd। কেন y কেন অড হইতে পারবে না? কারণ কি আমরা কি জানি, y যদি অড হইতো তাহলে অবশ্যই এটা জোড়ায় জোড়ায় থাকতো, কিন্তু এখানে y কার সাথে আছে বলতো, পাঁচটা ভার্টেক্স এর সাথে আছে। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি যে এটা y কখনো অড হবে না, সো y is even। ওকে, আই থিঙ্ক জিনিসটা বুঝছো তুমি। থ্যাংক ইউ এভরিওয়ান।